হ্যালো ফ্রেন্ড, আশা করি তোমরা সকলেই ভালো আছো। সুন্দর ইতিহাসের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন কিছুদিন হলো তাদের যে গেজেট সেটা প্রকাশ করে দিয়েছে। এবার তাদের নোটিফিকেশন দেওয়ার পালা। তো এই নোটিফিকেশন কবে আসবে সেজন্য ছাত্রছাত্রীরা ধন্দে রয়েছে। তবে ভোট পর্ব মিটে গেলে, লোকসভা ভোট পর্ব এখন চলছে, তাই ভোট পর্ব মিটে গেলে হয়তো নোটিফিকেশন খুব তাড়াতাড়ি চলে আসবে, এমনটাই কিন্তু খবর রয়েছে। তবে সামনে যে খবরটা রয়েছে, মারাত্মক একটা খবর আমরা দেখেছি যে 2016 সালের WBSSC 2016 সালের যে প্যানেল, সেই প্যানেলকে একদম সম্পূর্ণ বাতিল করে দিয়েছে হাইকোর্ট। তো সেজন্য স্কুলগুলো ধুঁকছে যে মাস্টারমশাইদের এত অভাব যে মাস্টারমশাইরা নেই। এবং সেই দিক থেকে হাইকোর্ট থেকেও এটাও বলে দিয়েছে যে নতুন করে আবার তাদের পরীক্ষা নিয়ে তাদেরকে নিয়োগ দিতে হবে। তো এই নতুনের ব্যাপারটা একদম ফ্রেশভাবে বলা হয়েছে। তো ফ্রেশাররাও কিন্তু এবার কিন্তু এই নোটিফিকেশনে আসলেই, নোটিফিকেশন বার হলেই কিন্তু ফ্রেশাররাও সুযোগ পাবে, এমনটাই কিন্তু খবর পাওয়া যাচ্ছে। তো যারা বিএড করে বসে আছো তোমাদেরকে বলবো, তোমরা আর হাত পা গুটিয়ে বসে থেকে কোনো কাজ নেই। এখন থেকে তোমাদের প্রিপারেশন বা প্রস্তুতি তোমরা শুরু করে দাও। তো আর এদিকে তো WBPSC আছে, একসঙ্গে দুটো তিনটে হয়তো নোটিফিকেশন এদিকে ওদিকে হয়তো চলে আসতে পারে। সেজন্য তোমাদেরকে বলবো তোমরা এখন থেকে শুরু করে দাও। তো চলো, আজকের এই যে ভিডিওটা আলোচনা করা হচ্ছে, এখানে প্রাচীন মিশরের পিরামিড, মমি স্ক্রিপ্টের বিশেষ রেফারেন্স ও প্রাচীন মিশরের একটি রূপরেখা, ব্যবসা বাণিজ্য প্রভৃতির ওপর গুরুত্বপূর্ণ 30টা MCQ নিয়ে আলোচনা করা হয়েছে। তো প্রথমে 1 নম্বর প্রশ্ন যেটা এখানে রাখা হয়েছে, তোমরা দেখে নাও। মমি তৈরিতে ব্যবহৃত হতো, এখানে HW দেওয়া আছে। পার্ট নাম্বার 5-এর একটা প্রশ্ন এখানে রয়েছে। তো এই প্রশ্নটা তোমাদেরকে হোমওয়ার্কে দেওয়া হয়েছিল, তোমরা কয়েকজন হয়তো অ্যান্সারটা সঠিকভাবে দিতে পেরেছো, আর যারা দিতে পারোনি তোমাদেরকে বলবো তোমরা এখান থেকে অ্যান্সারটি সংগ্রহ করে নেবে। তো এই প্রশ্নের সঠিক যেটা উত্তর হয়ে যাবে সেটা হচ্ছে অপশন বি, ওয়াদি নাকরুন। ওয়াদি নাকরুন একটা লবণের নাম, এই লবণ দিয়ে মমি তৈরি করা হতো। তো এবার আমরা শুরু করে দেবো 2 নাম্বার থেকে। 30টা পরপর প্রশ্ন আমরা পেয়ে যাব। 30টা প্রশ্ন একদম 31 নাম্বারে গিয়ে শেষ হবে। তো এখানে থেকে আমরা দেখে নিই আমরা কতগুলো ঠিকঠাক করে করতে পারছি। তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো ইথিওপীয় মালভূমিতে অবস্থিত তানা হলো, অপশনগুলো তোমরা দেখে নাও। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, লেক। 3 নম্বর প্রশ্ন, মিশরের বর্ষপঞ্জি বা ক্যালেন্ডারের কয়টি ঋতু দেখা যেত? তো এই প্রশ্নের যে সঠিক উত্তর সেটি হয়ে যাবে অপশন বি, 3টি। 4 নম্বর প্রশ্ন, মিশরীয়দের প্রথম ঋতু ছিল আখেত, যাকে মিশরীয় ভাষায় বলা হতো। আখেতকে মিশরীয় ভাষায় কি বলা হতো? তো এই প্রশ্নের অপশনগুলো তোমরা দেখে নাও। এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, রেনপেত। 5 নম্বরের প্রশ্ন, মিশরীয়রা কি দেখে বুঝতে পারত যে নদীতে প্লাবন আসার সময় হয়েছে? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, শব্দ। আকাশে এই শব্দ দেখা গেলে মিশরীয়রা বুঝতে পারত যে প্লাবন আসছে। বর্তমানে প্রচলিত ক্যালেন্ডার অনুযায়ী মিশরের বছর শুরু হতো। অপশনগুলো তোমরা দেখে নাও। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, জুলাই মাসে। 7 নম্বরের প্রশ্ন, মিশরের প্রত্যেক ঋতুর সময়সীমা ছিল। অপশনগুলো দেখে নাও। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, 120 দিন। 8 নম্বরের প্রশ্ন, মিশরে কৃষি পণ্যের মধ্যে প্রধান ছিল। এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, গম ও বার্লি। 9 নম্বরের প্রশ্ন, মিশরের কোন নদীকে গো দেবী এ রক্ষা কর্ত্রী বলে বিশ্বাস করা হতো? অপশনগুলো তোমরা দেখে নাও। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, হরাস। 10 নম্বরের প্রশ্ন, মিশরে কোন প্রাণীকে পবিত্র প্রাণী হিসাবে উৎসর্গ করা হতো? অপশনগুলো তোমরা দেখে নাও। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, ষাঁড়। 11 নম্বরের প্রশ্ন, নিম্নলিখিত কোনটি মিশরের নিম্ন থেকে প্রাপ্ত মাগুর জাতীয় মাছ? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, অপশনগুলো দেখে নাও। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, ক্যাটফিশ। 12 নম্বরের প্রশ্ন, কায়রো মিউজিয়ামে প্রাচীন মিশরের বড় ইটের মাপ ছিল। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, 38 × 21 × 12 ইঞ্চি। 13 নম্বরের প্রশ্ন, কোন গাছের কাঁটার মুকুট যীশুখ্রিস্টকে পরানো হয়েছিল বলে প্রচলিত ধারণা আছে? তো এই প্রশ্নটির সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি,
ক্রাইস্টসথর্ন। 14 নম্বরের প্রশ্ন, রানী হেতেফেরেসের সমাধির আসবাব থেকে অনুমান করা যায়। অপশনগুলো তোমরা দেখে নাও। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, মিশরের কারিগরদের কাজের দক্ষতা। 15 নম্বরের প্রশ্ন, মিশরে প্রাচীন রাজত্বে কত রকমের রুটি ও কেক তৈরির কথা জানা যায়। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, 12 রকমের। 16 নম্বরের প্রশ্ন, প্রাচীন রাজত্বের সময় মিশরের বাণিজ্যিক সম্পর্ক ছিল না। অপশনগুলো তোমরা দেখে নাও। লেভান্ত পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চল, পনেশিয়া, আধুনিক লেবানন, উত্তরে ইসরায়েল, দক্ষিণ সিরিয়ার কিছুটা অংশ, সিতে লিবিয়া ও নুবিয়া, উত্তর আফ্রিকার মাঘবের অঞ্চল ও মিশরের দক্ষিণ অঞ্চল, ডিতে বেজিং, চীনের উত্তরাঞ্চল। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, বেজিং। 17 নম্বরের প্রশ্ন, মিশর লিবিয়া থেকে আমদানি করত। মিশর লিবিয়া থেকে আমদানি করত। অপশনগুলো তোমরা দেখে নাও। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, অলিভ অয়েল অর্থাৎ জলবায়ু তেল। 18 নম্বরের প্রশ্ন, ফেরাও জমার ছিলেন। অপশনগুলো তোমরা দেখে নাও। ফেরাও জমার ছিলেন। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, তৃতীয় রাজবংশের রাজা। 19 নম্বরের প্রশ্ন, নুবিয়া নামটা এসেছিল মিশরীয় শব্দ নাব থেকে, যার অর্থ হলো। অপশনগুলো তোমরা দেখে নাও। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, সোনা। 20 নম্বরের প্রশ্ন, মিশরীয় লিপিতে নুবিয়ার যে বাণিজ্য কেন্দ্রের উল্লেখ পাওয়া যায় তা হলো। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, ইয়াম। 21 নম্বরের প্রশ্ন, ঐতিহাসিকদের মতে ইয়ামের সঠিক অবস্থান হলো বর্তমানে। অপশনগুলো তোমরা দেখে নাও। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, সুদান। 22 নম্বরের প্রশ্ন, সিনাই উপদ্বীপ ছিল। অপশন এতে ভূমধ্যসাগর ও রেড সির মধ্যবর্তী অঞ্চল, বিতে উত্তর ইসরায়েল ও দক্ষিণ সিরিয়ার মধ্যবর্তী অঞ্চল, সিতে উত্তর আফ্রিকার মাঘবের অঞ্চল, ডিতে মিশরের দক্ষিণের অঞ্চল। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, ভূমধ্যসাগর ও রেড সির মধ্যবর্তী অঞ্চল। 23 নম্বরের প্রশ্ন, দেবেন ছিল পণ্য মাপার একক, পরিষেবা মাপার একক, পণ্য পরিষেবা মাপার একক, উপরের কোনোটিই নয়। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, পণ্য ও পরিষেবা মাপার একক। 23 নম্বরের পরে 24 নম্বরের প্রশ্ন, প্রথম বাটখারা ও দাঁড়িপাল্লা ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। তো আমরা দেখেছি 2012 সালে এই প্রথম বাটখারা কোথায় প্রথম পাওয়া গিয়েছিল। এই প্রশ্নটা কিন্তু চলে এসেছে অলরেডি 2012 সালে। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, চতুর্থ রাজবংশের ফেরাও খুফুর আমলে। 25 নম্বরের প্রশ্ন, প্রাচীন মিশরের সমাজের সবচেয়ে উঁচুতে ছিল। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, রাজা। 26 নম্বরের প্রশ্ন, প্রাচীন মিশরের জনসংখ্যার কত শতাংশ লোক লিখতে পড়তে জানতো না। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, 5% অর্থাৎ 5%। 27 নম্বরের প্রশ্ন, মিশরের লিখিত ভাষাকে মনে করা হতো। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, ঈশ্বরের ভাষা। 28 নম্বরের প্রশ্ন, মিশরের সমাজে একদম নিচের তলায় স্থান ছিল। অপশনগুলো তোমরা দেখে নাও। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, কৃষকদের। 29 নম্বরের প্রশ্ন, কোন ফেরাও নুবিয়া থেকে 7000 যুদ্ধবন্দীকে দাস করে এনেছিলেন। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, সেনেফেরু। 30 নম্বরের প্রশ্ন, প্রাচীন রাজত্বে মিশরীয় সমাজে মেয়েদের কয়টি স্তরে ভাগ করা যায়। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, 3টি। আজকে শেষ প্রশ্ন, মিশরীয় সমাজে কাকে ঐশ্বরিক ক্ষমতার অধিকারী বলে মনে করা হয়। তো এই প্রশ্নটা প্রত্যেক দিনের মতোই আজকেও তোমাদের জন্য হোমওয়ার্কে দেওয়া রইল। অবশ্যই তোমরা এই প্রশ্নের সঠিক উত্তরটি কমেন্ট করে জানিয়ে দেবে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর একটি লাইক করবে, বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দেবে, এবং যারা নতুন দেখবে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আশা করি তোমাদের সাফল্য আসতে চলেছে এবং তোমাদের প্রস্তুতি জোরকদমে চালিয়ে যাও। পরীক্ষা খুব শীঘ্রই শুরু হয়ে যাবে।